এই ভিডিওতে ব্যবহৃত সকল চরিত্র কথোপকথন শুধু আপনাদের বিনোদনের জন্য তৈরি করা হয়েছে, তো দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না। ধন্যবাদ। ব্রেকিং নিউজ, এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর। ট্রেন্ডিং কাশফুলে হাঁক দিয়ে গিয়ে একজন দেখা পেল লাশে। চলুন আমরা এক ক্লিকে সেই ফুটেজটি দেখে আসি। শান্তি। এর ফসা ফসা গন্ধ পাইতাছি জানি। ইমার্জেন্সি সিআইডি রে ফোন দিতে হইব। হ্যালো দর্শক, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ছেলেটি লাশ দেখে সিআইডি কে কল করে দিয়েছে। তাহলে চলেন দেখে আসি সিআইডি কি করতে পারে। এসিপি স্যার, 5 বছর যাবত আমাদের কোনো কাজ কাম নাই, তাই সিআইডির কোনো নতুন ভিডিও আপলোড দিতে পারতাছি না। তো ঠিক আছে অভিজিৎ, ভিক্ষা করে যায় কয়েকটা সাবস্ক্রাইবার জুড়েছিলাম, এইভাবে চলতে থাকলে এগুলো আর আইতে হইব। কথাটা মন্দ কস নাই, কি করমু ক? এখন তো আন্ডারওয়াল থেকেও আমাদের কোনো কাজই দেয় না, কারণ আমরা কাজের ক জানি না। কথাটা আপনি ঠিক কইছেন। হয় এটা আমি জানি, আমি বরাবর ঠিক কতই করি। স্যার, আমার কাছে একটা বুদ্ধি আছে, এতে করে আমাদের ভিডিও প্লাস কাজ দুইটাই হইব। কইতাম নাকি? হ ক শুনি। স্যার, আপনার একটা গার্লফ্রেন্ড আছে না? তাইলে এক কাজ করেন, কিরে আমি যে এই কাজ করছি এটা ওরা জানলো কিভাবে? সাবধানে থাকতে হবে এখন থেকে। স্যার কি কিছু ভাবতেছেন নাকি? হ ভাবতেছি, অভিজিৎ কিভাবে এত বুদ্ধিমান হয়ে গেল? আরে স্যার, আমি তো আগেতেই বুদ্ধিমান, শুধু আপনি ট্যাগ একটু বেশি দিচ্ছেন দেখে আপনি এসিপি করছেন। বাবু রে, এটা কথা এখন বাদ দে, চল এখন লুক আর প্লেস দুইটাই চেঞ্জ করি। বাবা, নাম তার কালা, মানুষটাও খুবই ভালা। শুধু মেয়েদের চরিত্র করে দেয় ছলা কলা। সুযোগ পাই আমার চরিত্রটা করে দিচ্ছ চলা কলা। অভিজিৎ দয়ের একটা চল লাগা। না স্যার, দয়ার সাথে বোনের লগে আমার ইটিস পিটিস আছে, মানে যদি আমি হারে মারি তাহলে হের বোনের আমার কাছে বিয়া দিত না, তাই আমি নেই মারেন। এ দয়া ইমনিয়া, তোর মুখ বন্ধ রাখবি। স্যার আপনি তো জানেন আমার সত্য কথা বলছে না। বাবা, বাবা আমার সমস্যাটা সমাধান করে দেন। বাবা, বাবা আমাদের কালা, আপনাদের সব সমস্যা করে দিবে ভালা। বাবা 5-5টা বছর হয়েছে বিয়া করছি, এখন পর্যন্ত এই শয়তান বেডি একটা গোড়াকারা উপহার দিতে পারলো না। আপনি যেমনি হোক এটা সমস্যাটা সমাধান করে দেন। আপনার সঠিক জায়গায় শুন, আমাদের বন্ডকালা বাবা খুব পারদর্শী এ বিষয়ে। প্রত্যেকটা বার তুই হাসা কথা কই আমার দেশ পেস্টিসটা পাঞ্চার কইরা তোর মুখটা বন্ধ রাখতে পারছ না? বৎসরা, তোমরা একদম সঠিক জায়গায় আসছো। এই বিষয়ে মনে করো আমার থেকে ভালো জ্ঞানার কারণ নাই, কোনো চিন্তাই করো না। তোমার বউয়ের কয়েকদিন পর দেখবা এক হালি গুড়াগাড়া হয়ে গেছে। বৎস, যেহেতু সমস্যাটা তোমার বউয়ের, তাই এই চিকিৎসা রাত্রে ছাড়া সম্ভব না। তুমি তাইলে ঠিকঠাক টাইমে চলে আইসো, যাও তাইলে তোমরা। বাবা, দাঁড়াও বৎস, তোমরা ডান দিকে যাও। বাবা ডান দিকে কেন যাব? কারণ ডান দিকে আমার ডান বক্স, ওইখানে সম্মানার্থী দিয়ে যাও। বাবা কালা, চরিত্রটা করলেন আর বালা। নারী দেখলে সন্ধ্যাবেলা চিকিৎসার অফার দিলা। প্রত্যেকটা বার খালি তুই আমারে বাসটা দেস, তোর না কইছি মুখটা আটকে রাখতে। বাবা, বাবা আমাদের কালা, মানুষটাও খুবই ভালা। তাই তো মেয়েদের চরিত্র করে দেয় ছলা কলা। বাবা আপনার ফোন আইছে। হ্যালো, আমি বাবা কালা। আমি মানুষটাও খুবই ভালা, শুধু মেয়েদের মন নিয়ে করি ছলাকলা। কি সমস্যা কও? কাজ আছে, আচ্ছা আমরা অক্ষণে আইতাছি, কোনো চিন্তা করুন না। যে দয়া অভিজিৎ, ফার্স্ট টাইম চলো, আমাদের মিশন চলে এসেছে। ক্যামেরাম্যান কাট। কিরে ক্যামেরাম্যান, শুট কি মনে হইছে আজকা? আজকাল শুটিং এর কো হইছে?
আমায় তোরা আমার চলে যেতেছ। আরে নাইকা তুমি কই গেছলা গো তো কিরে লাস্টটা কই? স্যার এত হন লাগে আইতে আইতে লাস্টটা তো মই রয়ে যাইবো। আরো লাস্টটা চেক করি আমরা। আসো আসো আসো। দয়া, অভিজিৎ, ওর বুকে রক্ত, তার মানে বুঝতেছো তোমরা? কি স্যার? তার মানে ওর বুকে গুলি লাগছে। দয়া আজ আমার ধর, এই এসপি রাজ আমি ভাঙ্গালাই। এই আমি তোর এসিপি স্যার, এসিপি। দয়া, অভিজিৎ এক কাজ করো, দয়া তুমি লাস্টার চেক করো আর অভিজিৎ ওই দিকটা খুঁজে টুইজে দেখো। মজা আছে তো, স্যারের ডাক দেই। স্যার একটু এদিকে আয়েন। আইতাছি কারো। স্যার দেখেন, স্যার খায়া দেন, একটু মজা আছে। আসলেই তো মজা আছে রে। স্যার আমার এটা কি খাইলেন? এটা তো আমার কাজ করা হে জিনিস। স্যার গুলি লাগছে আমার বুক, আমার টুনটুন কি কই যে রাখলো ফাইতাছি না তো। দয়া যে কি করতেছে কিছু বুঝতেছি না। কিরে দয়া, তুই খোলা আকাশের মধ্যে কি খুঁজতেছস? স্যার সিসি ক্যামেরা খুঁজতাছি। এই খোলা আকাশের মধ্যে তুই সিসি ক্যামেরা ফাইলে কই? স্যার আপনি তো শিয়াইছুন যেন মাটার বেয়ানো আগে সিসি ক্যামেরা খুঁজতাম। এই খোলা আকাশের মধ্যে তোর সিসি ক্যামেরা খুঁজতে কাটা কইছি? মাথার মধ্যে কি বুদ্ধি হইতো না? স্যার এই ডেড বডি সম্পর্কে আমরা এখনো কিছু জানতেই পারলাম না। কিছুতেই বুঝতেছি না এই কেসটা কেমনে সমাধান করাম। তুই ঠিক কইছস, আমারও মাথার মধ্যে এটা কাজ করতেছে না। স্যার ডেড বডির ভিতর থেকে যে বুলেটটা পাওয়া গেছে, এই বুলেটের ফরেনসিক রিপোর্টটা পাইলে বুঝতে পারতাম যে কোন মডেলের গান থেকে গুলিটা করা হয়েছে। তাহলে আমাদের কেসটা সমাধান করতে আরো সহজ হইতো। দয়া, অভিজিৎ কিন্তু এটা একদম ঠিক কথা কইছে। এখন যদি আমরা ফরেনসিক রিপোর্টটা পাই তাহলে কিন্তু আমাদের কেসটা সামনের দিকে অনেক আগায় যাবে। এখন স্যার রিপোর্ট লাগে অপেক্ষা করে সারা করে পাই না। হ্যাঁ তুই একদম ঠিক কইছস। তারা তো আমার একটা ফোন আইছে। স্যারে কার লগে কথা কল লাগে গেল গা? আমিও তো বুঝতেছি না কই গেল। দয়া অভিজিৎ তোমরা একটু থাও, আমার ইমার্জেন্সি একটা কল আইছে, আমার যাইতে হইব। আচ্ছা তো একটা কাজ করলে কেমন হয়, আমরা যদি ডেড বডি ছবি আর 1 লক্ষ টাকা পুরস্কার দিয়ে পোস্টার ছাপায় দেই, তাহলে খুনিরে ধরতে আরো আমরা অনেক সহজ হয়ে যাবে। হ্যাঁ এটা ঠিকই কইছস। তাহলে চল যাই। দারুণ অফার, খুনিকে ধরিয়ে দিন, লক্ষ টাকা জিতে নিন। উমায়ামাকে খুনিরা ধরাই দিলে লাখ টাকা পুরস্কার। 017 সিআইডি আমাকে এসে দিয়ে যাবেন। হ্যালো সিআইডি টিম, আপনারা যাকে খুঁজতেছেন তাকে আমি চিনি। আমি লোকেশন পাঠাচ্ছি, আপনারা এই লোকেশনে তাড়াতাড়ি চলে আসুন। কি আমরা এক্ষুনি আসছি এই লোকেশনে। এসিপি স্যারে ফোন দিয়া বল আসার জন্য। এসিপি স্যার। অভিজিৎ আর কত দূরে? স্যার লোকেশন তো এই জায়গায় ছিল, এখানেই তো। স্যার একটা ডেড বডি। অভিজিৎ গ্লাসটা ধরতে দেখি। স্যার আরো একটা লাশ। কি হইতাছে কিছুই তো বুঝতাছি না। ব্রেকিং নিউজ, আজকে পাওয়া গেছে নতুন আরেকটি লাশ। যে যেখানে থাকেন আমাদের ভিডিও দেখেন, যে বাথরুমে আছেন সব কাজ বাদ দিয়ে আমাদের ভিডিও দেখেন, যে খাইতেছেন সে খাওয়া বন্ধ করে আমাদের ভিডিও দেখেন। আজকে চলিতেছে নতুন একটি ইতিহাস। চলুন আমরা সিআইডি দের সাথে কথা বলি। স্যার আজকে যে মার্ডারটা হয়েছে উনি কে আসলে? উনি কি মহিলা না পুরুষ? 1 মিনিট দাঁড়ান, লুকটা চেঞ্জ করে লই। বুঝেনি তো প্রথমবার ক্যামেরাতে আছি তো। এবার ঠিক আছে।
আচ্ছা যাই হোক, আপনি জানি কি প্রশ্ন করতেছিলেন? ওনার পরিচয়টা আসলে আমরাও জানি না, উনি ছিলেন নাকি মেয়ে এটা নিয়ে আমরা কনফিউশনে আছি। মনে হয় ইজার টিজে হইব। আচ্ছা যাই হোক, এখন খুনটা কিভাবে হয়েছে এটা যদি জানাইতেন দর্শকদের তাহলে ভালো হইতো। আমরা কিছুই বুঝতে পারতাছি না কিভাবে হইলো। এখন আমরা ফরেনসিকে পাঠাইলে বুঝতে পারবো যে ওর খুনটা কিভাবে হইলো। আপনি এখন আসতে পারেন, আমাদের কাজে অনেক বাধাগ্রস্ত হইতাছে, আপনি যান। দর্শক, আপনারা যারা বাথরুমে কাজ বন্ধ করে আমাদের ভিডিও দেখতেছিলেন তারা আবার কাজ শুরু করতে পারেন। যারা খাওয়া বন্ধ করে আমাদের ভিডিও দেখতেছিলেন তারা আবার খাওয়া শুরু করতে পারেন, কারণ আজকে আমি ব্যর্থ আপনাদের এই ভুয়া খবর দিতে। আমি আপনাদের পাশে ছিলাম আকবর আলী, লিঙ্ক টিভি থেকে। সবাই ভালো থাকবেন। আরো এরকম ভুয়া খবর পেতে আমাদের পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সকলকে। দয়া পরপর দুইটা খুন হয়েছে। একটি বিষয় লক্ষ্য করছো, দুটি খুন কিন্তু একই গান দ্বারা হয়েছে। আমার কেন জানি মনে হইতাছে আমরা যদি কাজ শুলে গিয়া আবার খোঁজাখুঁজি করি কোনো না কোনো প্রমাণ ঠিকই পাবো। এটা তো ঠিকই কইছ, তো চল এসিপি স্যারকে সাথে নিয়ে যাই। এসিপি স্যার না, চল আমরা দুইজনেই যাই। দয়া ভালো করে সার্চ করতে হইব, একটা না একটা প্রমাণ আমরা অবশ্যই পাবো। আমি এই দিকটা দেখতেছি, তুই ওই দিকটা দেখ। অভিজিৎ এদিকে আতো। কি হয়েছে দয়া? একটা ফোন পেলাম। দয়া ফোনটা দেখতো, ফোনের ভিতর কিছু পাস নাকি? অভিজিৎ, হ্যাঁ ফোনটা তো লক করা। তাহলে তো ফোনের লকটা খুলতে হবে। তাহলে চল হ্যাকার দনুর কাছে যাই। চল। ইয়েস, এক্সের ফেসবুক আইডি হ্যাকিং ডান। আইডিটা হ্যাক করে নিজের উপর কনফিডেন্স বাইরে গেছে গা। এবার মনে হয় গ্লোবালি হ্যাকার লিস্টে আমার নামটা উঠতেই যাইবো। হ্যাকার ধনু, তা কি নিয়ে আপনি এত উৎসাহিত? এই মাত্র এক্সের ফেসবুক আইডি হ্যাক করলাম, এর লাগে অনেক খুশি। আমরা সিআইডি থেকে। আপনার জন্য একটি কাজ আছে, আমাদের এই ফোনের লকটা হ্যাক করে খুলে দিতে হবে। আরে এটা কোনো কাজ হইলো, এখনই কইরা দিতেছি, বসেন আপনারা। Yes, complete. কি রে, কেমনে কি? চল তো। চল। আপনাকে ধন্যবাদ। হালার পুতের রেসিপি রাইতে তো দেরি হইতাছে কে? তা তোরা দুজন জরুরি ফোন করে আসতে বললি। মনটা চাইতেছে রে ভাঙ্গা লাইতাম। আজি পাশা খেলবো রে শ্যাম। কিরে কাশফুলা জুহের ভিতরে কারা? কিরে তোরা জুহের ভিতরে কি করস? স্যার কাশফুল জুহের ভিতরে কি করুন? কিন্তু তোরা এই ভিডিও ফাইলে করতে আর কেডা করলো এই ভিডিও? ওই মহিলাটা খুন হইলো কেমনে? তাহলে ফোন এই ঘটনাটা কেমনে খুন করলাম ওই মেয়েটারে? অভিজিৎ তুই আমার আটকাস না। তুই আজ কি আজ তো এর আমি খাইলাম, এর তো আমি খাইলাম। এই খারাপ হইতেছে, গুলি মারে দিম কিন্তু। অভিজিৎ দেখতো উনি মারা গেছে।
ফাইনালি কেস খতম। ফালার ফুতে মরছে, এবার আমার এসিপি ওর থেকে আটকাই কেডা। তো চল জায়গা